ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড কর। দিদি সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখো ভিডিও শুরুতেই ক্ষমা চাই নিলাম, এবার রোস্ট করতে পারবো তো? হে বাঙালি, ভালো তো? সো হে গাইস, আমি শাহজাহান, আপনারা দেখছেন সিকেবি ব্রান্ড। বলো বাবা। দেখো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু চলছে। রোস্ট করার জন্য কেউ স্ট্রাইক মেরে পেজ উড়িয়ে দিচ্ছে। ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই সুকুন কা নাম শোনা? আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ কেন? ও ভিডিওতে স্ট্রাইক মেরেছে, বাড়িতে রসগোল্লার হাড়ি পাঠায়নি। কেউ আবার ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি পোক মেরে চলে যাচ্ছে। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক, চাই আমাকে চাটুক। बस कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। আমার মনে হয় দিদি আমার আগের ভিডিওটার কথা ভুলে গেছে, বলছি একটু মনে করিয়ে দেবো নাকি? বলো বাবা। না মানে এদিকে এরা নিজেই রোস্ট হতে চায়, চাটুক, আমি চাই আমাকে চাটুক। আর রোস্ট করলেই কান্নাকাটি শুরু করে দেয়। যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। अच्छा, আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। আরে দিদি প্রণাম। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি ওয়েট ওয়েট, তোমার কাছেও আসছি, আগে একে একটু চেটে দে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। আর যখন রোস্ট নিতেই পারো না, তা ম্যামাও কেন? বলছি দিদি রোস্টটা হজম হবে তো, নাকি আর একটু চাটবো? কেমন লাগছে? আরে সুমি দিদি তেমন কিছুই লাগছে না, শুধু মনে মনে একটা গানই চলছে। দেখো ভুলভাল কোনো জিনিস লিক করবে না, আমি সাথী নামের কাউকে চিনি না, কিন্তু আসলে এরা নিজেরাই নিজেকে ট্রোল হওয়ার মতো কাজ করে। দেখো এমনি এমনি কাউকে আমি পাটা ছাগল বলি না, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখছো? পুরো গৃহপালিত পশুর মতো সাউন্ড, তাই না? এই জন্যই তো বলি ভেড়া অলওয়েজ ভেড়া আর সাপড়ি অলওয়েজ ছাপড়ি। এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্ট। আরে দিদি আসছি তোমার কাছে, আর একটু অপেক্ষা করো। তোকে তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছে। কি ব্লেজার? তোকে তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছে। বলছি আগে ব্লেজারকে ব্লেজার বলো তো, সে নিজেরাই ঘাস খেতে চলে আসবে, আর আমি ঘাস খাওয়াবো না, এতটাও খারাপ কিন্তু আমি না। লোকে তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছে। আরে ঢ্যামনা, ওই ছাগল ক্যারেক্টারের মুখটা দিয়ে যদি তুই ব্লেজারকে ব্লেজার বলতিস তবু তো একটু থাকতো, কিন্তু তুই তো। তোকে তো দেখেছিলাম আমি ব্লেজার পরেছিল বলে প্রচুর ফেটেছে। বলছি এরপরে হাতে মুখ তো ব্লেজার পরে। বলছি তোদের হাগা পোতার জন্য আলাদা কোনো বাথরুম লাগে নাকি? না মানে সোশ্যাল মিডিয়াতে তো তোরা বাথরুম ছাড়াই হাঁকছিস। কোনো ক্ষমতা আছে কিনার? ক্ষমতা আছে কিনা? না ভাই, সত্যি আমাদের ব্লেজার কেনার ক্ষমতা নেই, আমরা গরিব। পরের মাস থেকে মাইনেটা একটু বাড়াতে বলিস, কারণ তোকে ব্লেজারের জায়গায় স্যান্ডোকেজিনা পরে করতে হয়। আল্লাহ নবীজির না ভিক্ষা করে। আর এদিকে অঙ্কিতা চলো গিয়ে খাওয়া দাওয়া করি। লজ্জা লাগা দরকার। বলছি একটু দেখে শুনে তোমার হৃদয়টাকে ভিডিও আপলোড করতে বলো। সে প্রাইভেট কথা লিক করে দিচ্ছে, কালকে না আবার প্রাইভেট। এদিকে আবার শুনতেছি রোস্ট খাওয়ার নতুন মালের নাকি উৎপত্তি হয়েছে, সাথী বিশ্বাস তার নাম, বাট আমি তো এই নামের কাউকে চিনি না, জানি না। আচ্ছা দেখো তো এইটা কি সাথী বিশ্বাস? আপাতত একে ছাড়ো, তোমাদের একটা নতুন প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেই। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে আরে তুমি না, তোমাকেও চাটবো, একটু অপেক্ষা করো। চাটুক, আমি চাই আমাকে চাটুক। Hello everyone, welcome back to my new blog. বলছি দিদি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা হাঁটতে বসে না দিলেও পারতে। Hello everyone, welcome back to my new blog. কোষ্ঠকাঠিন্য হচ্ছে বুঝতে পারছি, বাট সবাইকে বোঝানোর কি দরকার? Hello everyone, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी welcome back to my new. বিশ্বাস করো আমি আজ পর্যন্ত অনেক ব্লগ দেখছি, বাট এটা কি ধরনের ব্লগ? Hello everyone, বলছি সকালে উঠে হরলিক্সের সাথে বিড়ি সিগারেটের মোটা মিশিয়ে খেয়েছো, নাকি আবার সুরসুরি উঠছে? আর আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম আজকে আমাকে লাল পাড়ি লাগছে কিনা। অবশ্যই লাল পরি। বলছি তোমার পাখনা কোথায় গেল? রোস্টাররা কেটে দিয়েছে নাকি? হ্যালো এভরিওয়ান, প্লিজ দিদি হাত জোর করে বলছি আর ব্লগ করো না। বিশ্বাস করো তোমার ব্লগের আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি কি আদৌ ব্লগ করছো নাকি। হাই দইয়া তো এবার আসি প্রীতি দিদির কাছে। দিদি কি যেন বলছিলে? ছোটবেলা আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে
হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও একটু খুলে বলুন। বোঝো নাই তাই না? আচ্ছা খুলেই বলি। তো বেশ কিছুদিন আগে কিছু জনপ্রিয় ভেড়াপ্রিয় অভদ্র অশ্লীল পুরুষ এবং মহিলা আমার ফেভারিট ক্রিয়েটারকে রোস্ট করে। ফেভারিট বলছি কিন্তু। আচ্ছা এখন একটু চেটে দেই। আর তারপর দিদি প্রচন্ড পরিমাণে উঠে যায়, মানে রাগ। আর এরপরেই শুরু হয় দিদির একে একে সবাইকে স্ট্রাইক মারা। ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে তাই। আচ্ছা নেক্সট। আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরে দেয়। মারবেই তো, কারণ তুমি তো পৃথিবীর মতো পিছন দোলাতে পারো না। আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। 3টা? তাহলে তো খুশির না না, দুঃখ কষ্ট স্যাড। 3টে স্ট্রাইক পড়েছে। আরে ঢ্যামনা, আমিও চিন্তায় পড়ে গেলাম। এতক্ষণ লাগলো ভিডিওটা বানাতে। ভিডিওটা থাকবে তো? দিদির কথা অনুযায়ী তুমি দিদিকে নিয়ে রোজ ভিডিও বানাতে পারো। ভিডিও বানাও ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। একদমই ভালো লাগেনি? একদমই ভালো লাগেনি। হ্যাঁ এটা তো ঠিক, নিজের পিছনে বাস কারোরই ভালো লাগে না। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মালটা কি এমন ভিডিও করছে যে একের পর এক সবাই তাকে রোস্ট করতেছে। আসো তাহলে দিদির কন্টেন্ট একটু দেখাই। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे। বলছি দিদি, নাস্তা তো রাস্তার সাইডে গিয়ে করলেও পারো না? মানে পিছন থেকে যদি একটা লরি আসে তাহলে তো উড়ে 89 হয়ে যাবে। আর এখানেই শেষ না, আরো আছে। দেখো তোমার নাচ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তোমার পেশা তুমি ফলো করতেই পারো, বাট রাস্তাটা তো সরকারে। দেখো দিদি, পিছন দেখানোর জন্য মানে ট্যালেন্ট দেখানোর জন্য অনেক জায়গা তো আছে। রাস্তায় ট্যালেন্ট দেখাতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় আমরা বাঁচবো কিভাবে? বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। দেখো আমি কিন্তু খারাপ ওয়ার্ড ব্যবহার করিনি, যতই তুমি পিছন দোলাও আর তোমার ট্যালেন্ট দেখাও। আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। মনে হয় ইন্টারনেটটা অফ আছে, একটু অন করে দেখো তো। আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। কি বলছো দিদি? ইউটিউব তো খোলাই যাচ্ছে না, যা রোস্ট হয়েছো। না হলে কি আমি ভিডিও করি? তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? না, পারমিশন তো নেওয়া হয়নি। আচ্ছা লিঙ্ক কিভাবে হবে তোমার সাথে আমার? মানে পারমিশনের জন্য আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। কি কেস? আচ্ছা দিদি, তুমি যে রাস্তার মাঝে নিজের ট্যালেন্ট দেখাচ্ছ, তুমি তো সরকারের কাছে পারমিশন নিয়েছো নিশ্চয়ই? নাওনি? আচ্ছা বাদ দাও, তোমরা যে জাতীয় সঙ্গীতকে এত সুন্দরভাবে অসম্মান করেছো, এটার জন্য রবীন্দ্রনাথের কাছে নিশ্চয়ই পারমিশন নিয়েছো। এটাও নাওনি? তুমি কারো কাছে পারমিশন না নিয়ে তার জিনিস ব্যবহার করো, আবার নিজে বলো তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগে লাইক করো, ফেসবুকে ফলো করো, এন্ড ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করো।